দুই ধরনের বাড়িতে কখনো ছেলে মেয়ে বিয়ে দিবেন না, তাদের সাথে আত্মীয়তার সম্পর্ক করবেন না, কারণ এই দুই ধরনের বাড়িতে কখনো আল্লাহ পাকের রহমত থাকে না, আল্লাহ পাকের গজব পড়ে তাদের উপরে। এক নম্বরে, যেই বাড়িতে মেয়েদের হাতে কর্তৃত্ব থাকে, নেতৃত্ব থাকে, পুরুষের হাতে কোনো নেতৃত্ব কর্তৃত্ব নাই, সব মেয়েরা হ্যান্ডেলিং করে, এমন পরিবারে কখনো মেয়ে বিয়ে দিবেন না বা ছেলে বিয়ে দিবেন না, তাদের সাথে আত্মীয়তা করবেন না। কেন করবেন না? আল্লাহ পাক পরিষ্কার ভাবে বলেছেন কোরআনের মধ্যে, আর রেজালু কাওয়ামুনা আলান নিসা, আমি আল্লাহ পাক প্রত্যেকটা নারীকে পুরুষের অধীনে করে দিয়েছি, পুরুষের আজ্ঞাবহ করে দিয়েছি, প্রত্যেকটা নারী পুরুষের কথা অনুযায়ী চলবে দুনিয়ার জমিনে, এটাই আমি আল্লাহ পাকের রুলস। এবং দুই নম্বরে, যেই পরিবারে মেয়েদের কোনো সম্মানই দেওয়া হয় না, একেবারেই সম্মান দেওয়া হয় না, দেখবেন অনেক পরিবার আছে মেয়েদের কোনো সম্মান নাই। মেয়েদেরকে আল্লাহ পাক সম্মান দিয়েছে, পুরুষের হাতে নেতৃত্ব থাকলেও মেয়েদেরকে আল্লাহ পাক সম্মান দিয়েছে। কারণ আমরা জানি জাহিলি যুগে মেয়েদের কোনো সম্মান ছিল না, তখন মেয়েরা শুধু ছিল ভোগের বস্তু, মেয়েদেরকে যেমনি ইচ্ছা মানুষ তেমনি ব্যবহার করত, এবং তাদের চার আনার কোনো দাম ছিল না। ইসলাম তাদেরকে এমন মর্যাদা দিলেন, এত মর্যাদা দিলেন, ইসলাম মা হিসাবে সম্মান দিলেন মেয়েকে, মেয়ে হিসাবে সম্মান দিলেন মেয়েকে, স্ত্রী হিসাবে সম্মান দিলেন মেয়েকে, বোন হিসাবে সম্মান দিলেন মেয়েকে। আল্লাহ পাক তাদের সম্মান ইজ্জত অনেক অনেক গুণে বাড়ায় দিলেন। এবং যেই মেয়ের কোনো সম্মান ছিল না, ওই মেয়েদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মিরাসের বন্টন অনুযায়ী বাবার সম্পদ, স্বামীর সম্পদ দেওয়ার মতো আল্লাহ পাক হুকুমও করে দিলেন। প্রিয় ভাই, কিন্তু যেই পরিবারে মেয়েদের কোনো সম্মান দেওয়া হয় না, মেয়েদেরকে একেবারে অ্যাভয়েড করা হয়, ওই পরিবারেও আত্মীয়তার সম্পর্ক করবেন না, কারণ এতে আপনার পরিবারের উপর ইফেক্ট পড়বে, আপনার পরিবারেও সেরকম একটা চিন্তা ধারণা, ধ্যান ধারণা কিন্তু চলে আসবে। খেয়াল রাখবেন, কোরআন অনুযায়ী যেই ফ্যামিলিটা চলে, কোরআন অনুযায়ী যেই ফ্যামিলি গঠন, কোরআনুল কারীম হাদিস অনুযায়ী, নবীজি সুন্নাহ অনুযায়ী যেই পরিবারটা চলে, ওই পরিবারের সাথে আত্মীয়তার সম্পর্ক রাখবেন, দেখবেন আপনার পরিবারটাও তাদের ছোঁয়ায় পেয়ে আপনার পরিবারটাও ইসলামিক পরিবার হবে। কিন্তু যেই পরিবার ইসলামের কোনো গন্ধ নাই, ইসলামের কোনো লেশ মাত্র নাই, নামাজ নাই, রোজা নাই, কোনো রকম ইসলামের কথাবার্তা নাই, ইসলামিক চালচলন নাই, ওই পরিবারে কখনো আপনি আত্মীয়তার সম্পর্ক করবেন না, করলে আপনার পরিবারটাও ঠিক সেম তাদের মতোই হবে।